শিশু আছিয়া নেই। মেয়ের শূন্যতায় কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা আয়েশা খাতুনের। এখন শুধু অপেক্ষায় ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির। মাত্র ১২ কার্যদিবসে শেষ হয় আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। ১৩ মে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন শনিবার। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। এখন প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসিসহ তার ২ ছেলে সজীব ও রাতুল এবং হিটুর স্ত্রী চাহিদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হিটু শেখের সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি, এটা আমরা দাবি করতেছি। যে অন্যায় করেছে ওর শাস্তি সাজাই হওয়া উচিত। তালি ১০ জন আরো ২০ গ্রামের মানুষ বা সমাজের লোক ভয় পাবে। চাই তার শাস্তি সাজা ফাঁসি হোক। আমার আসিয়ার যেভাবে ওরা হত্যা করেছে ঠিক সেইভাবে যেন ১ নম্বর আসামি হিটু শেখের ওইভাবে যেন ফাঁসি দেয়, যাতে আর কোনো আসিয়ার মার বুক যেন খালি না হয়, কোনো আসিয়া যেন এইভাবে মৃত্যুর কোলে না ঢলে পড়ে। ৬ মার্চ বোনের বাড়ি মাগুরার নিজধানদলী গ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। ঘটনার ৭ দিন পর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।